এশিয়া কাপ ইতিমধ্যে শুরু হয়ে গেছে, তবে বাংলাদেশে এশিয়া কাপ শুরু হচ্ছে আজ রাত থেকে। বাংলাদেশ সময় 8:30টায় হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের এশিয়া কাপ মিশন শুরু হচ্ছে। এই মিশনটি বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ। লম্বা সময় ধরে এশিয়া কাপ খেললেও বাংলাদেশ দল আসলে কখনো এশিয়া কাপের শিরোপা বগলবাধা করতে পারেনি। তো এবার আরও একটি সুযোগ যে বাংলাদেশ সামনে সেই শিরোপা খাটানো। তো ইতিমধ্যে বাংলাদেশ দল 3বার ফাইনাল খেলেছে এবং 3বারই আসলে শিরোপা বঞ্চিত হয়েছে। ঘরের মাঠে 2016 সালে, 14 সালে, 2012 সালে এবং 2016 সালে পরপর দুবার আসলে ফাইনাল খেলেছিল, কিন্তু দুইবারই আসলে তারা হতাশ হয়েছে, একবার পাকিস্তানের সাথে আরেকবার ভারতের সাথে। এরপর আরব আমিরাতের মাঠে 2018 সালে ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ আরও একটি ফাইনাল খেলেছিল, কিন্তু সেই ফাইনালেও বাংলাদেশ দল ভাগ্যের কাছে হেরেছে। সেই সবার রোমাঞ্চকর জয় জিতেছে আসলে ভারত। সো এবার সেই একই মঞ্চে, যদিও দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা হয়েছিল, এবার খেলা হচ্ছে আবুধাবিতে। সেই মাঠে বাংলাদেশ দল আরেকটি এশিয়া কাপ খেলতে মাঠে নামছে। বাংলাদেশের জন্য বেশ কঠিন, কারণ বাংলাদেশের যে গ্রুপটা পড়েছে সেটা বেশ টাফ গ্রুপ। আফগানিস্তান আছে, শ্রীলঙ্কা আছে, হংকং আছে। সো বাংলাদেশ এই 3টা দলকে বিট করে আসলে সুপার ফোর নিশ্চিত করতে হবে। তো সুপার ফোর নিশ্চিতের পথে কিন্তু আফগানিস্তানও দাবিদার, শ্রীলঙ্কাও দাবিদার, বাংলাদেশেও দাবিদার। হংকংকে যদি একটু দূরে রাখি, তো 3 দলের মধ্য থেকে কিন্তু 2টি দল সুপার ফোরে যাবে। সো ডেফিনেটলি আফগানিস্তান এবং শ্রীলঙ্কাকে কাউকে ডেফিনেটলি বিট করতে হবে। এখানে অনেক সমীকরণ আছে। যদি আফগানিস্তান শ্রীলঙ্কার বিপক্ষে জিতে যায়, বাংলাদেশের বিপক্ষে হেরে যায়, তাহলে আসলে টেনশনে কিছু নেই। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ জিতলেই আসলে হয়ে যাচ্ছে। তো কিন্তু একটি ম্যাচ যদি বাংলাদেশ হেরে যায় 2 দলের বিপক্ষে, তাহলে ডেফিনেটলি কোনো একটা দলের দলকে দলের বিপক্ষে ধরে নিলাম যে আফগানিস্তান সবগুলো ম্যাচ জিত, সেক্ষেত্রেও বাংলাদেশ দল আসলে সেফ মুডে থাকবে। কিন্তু এই ইকুয়েশনগুলো হিসাবের বাইরে রেখে আসলে বাংলাদেশকে সবগুলো ম্যাচ জয়ের মঞ্চ বানাতে হবে, তাহলেই আসলে এশিয়া কাপের শিরোপা জয়ের পথটা তৈরি হবে। শিরোপা জয়ের পথটা তৈরি হলেই হবে না, শিরোপাটা এবার আসলে জিততে হবে। লিটন দাস সেই স্বপ্ন নিয়ে দেশ ছেড়েছেন এবং যাওয়ার আগে বলে গিয়েছেন তারা হচ্ছে একটি ম্যাচ করে ভাবছেন এবং একটি ম্যাচ ভেবে ভেবে আসলে এগিয়ে যেতে চান, কিন্তু তাদের চূড়ান্ত লক্ষ্য আসলে শিরোপা জেতা। তো আলটিমেটলি এই পথে এগিয়ে যাওয়ার পেছনে আসলে ব্যাটসম্যানদের বড় রোল আছে। আমরা দেখেছি আসলে হংকংয়ের বিপক্ষে আফগানিস্তান যখন প্রথম ম্যাচ খেললো, তারা কিন্তু বড় স্কোর করেছে, 180 রানের বেশি সংগ্রহ করেছে। সো স্কোর বোর্ডে কিন্তু রান করতে হবে, ব্যাটসম্যান দায়িত্ব নিতে হবে, ব্যাটাররা পারফরমেন্স করতে হবে, তাহলে বাংলাদেশের আসলে সম্ভাবনা তৈরি হবে। বলারদের নিয়ে কিছু বলার নেই, কারণ বলাররা আসলে লম্বা সময় ধরে নিয়মিত পারফরমেন্স করছে। তো আশা করি আজকের এই ম্যাচটা তো তাদের পারফরমেন্স অব্যাহত থাকবে এবং ব্যাটসম্যানরা তাদের সাপোর্ট দেবে। তো ব্যাটসম্যানদের সাপোর্ট পেলে বাংলাদেশ আসলে হংকংকে ঘুরিয়ে দিতে পারে। তো এই ঘুরিয়ে দেওয়াটা আসলে জরুরি। শুরুটা যদি ভালো করতে পারে, তাহলে বাংলাদেশ একটা আত্মবিশ্বাস পাবে, সেই আত্মবিশ্বাস নিয়ে আসলে সামনে এগিয়ে যেতে পারবে। তো আমার মতো বাংলাদেশ সমর্থকরা আশায় আছেন যে বাংলাদেশ দাপট দেখিয়ে এশিয়া কাপ ফাইনাল খেলবে এবং এশিয়া কাপ যেই থাকুক না কেন প্রতিপক্ষ, তাদেরকে দুমড়ে মুচড়ে এবার অন্তত শিরোপা নিয়ে ঘরে ফিরতে পারবে।